হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন্দিরা। আচ্ছা বলো তো, তোমরা কে কে কেদারনাথের নাম শুনেছো এবং সেই মন্দিরে ঘুরতে গেছো? তো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আমি এই কেদারনাথ মন্দির নিয়ে আজ কিছু কথা বলবো। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো শুরু করি। ভারতের বিখ্যাত তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম তীর্থস্থান হলো কেদারনাথ মন্দির। আমরা জানতে পেরেছি উত্তরাখণ্ড রাজ্যটি দেবরাজ্য হিসেবে পরিচিত। নানা বর্ণময়তার সাক্ষী এই দেবরাজ্যকে মন্দির রাজ্য হিসেবে অভিহিত করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৪ মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। এই কেদারনাথ শহরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। কেদারনাথ হলো 4 ধামের মধ্যে একটা ধাম। তাহলে আরেকটা ইনফরমেশন চলো বলে দিই। আমার এই 4 ধাম নিয়ে ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, তো যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। চলো আবার ফিরে আসি কেদারনাথের কথা নিয়ে। মহাভারত অনুসারে জানা যায়, পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই মন্দির নির্মাণ করেন। আমরা জানতে পেরেছি 8ম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন। পুরাণে বর্ণিত আছে, মহাভারত যুদ্ধের পর পাণ্ডবরা শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য যাত্রা শুরু করেন। যাত্রাপথে বহুবার বাধা আসার কারণে ষাঁড়ের রূপ নিয়ে শিব ভীমকে দর্শন দেয়। এরপর ভীম ষাঁড় বেশধারী শিবকে ধরার জন্য তার গদার সাহায্যে সেই ষাঁড়কে আঘাত করে। আঘাত হওয়ার পর সেই ষাঁড়ের দেহ বিভিন্ন ভাগে ভাগ হয়ে মাটির চারিদিকে ছড়িয়ে পড়ে। ধার্মিকরা বিশ্বাস করেন, ষাঁড়ের এই পশ্চাৎ অংশ রূপে কেদারনাথে ভগবান শিব স্থাপিত আছেন। ভগবান এই রূপ দর্শনের ফলে পাণ্ডবদের পাপ মুক্তি ঘটে এবং ভগবান পাণ্ডবদের বলেছিলেন তিনি ত্রিকোণ আকৃতি রূপে ভক্তদের কাছে বিরাজমান থাকবেন। সেই কারণে এই মন্দির গর্ভগৃহে ত্রিকোণ আকৃতির মহাদেব আছেন এবং আরও যে অংশগুলি মাটিতে ছড়িয়ে পড়েছিল তাদের মধ্যে হলো তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চকেদার নামেও পরিচিত। তারপর চলো আরও তথ্য জানতে পেরেছি। আমরা বিভিন্ন তথ্যে জেনে গেছি এই মন্দিরটি প্রতি বছর বৈশাখ মাসে দর্শন করার জন্য খোলা হয় এবং কার্তিক মাসে প্রথম দিনে বন্ধ করে দেওয়া হয়। এবং এও জানা গেছে শীতকালে এই সময় ভগবান কেদারনাথকে উখি মঠে স্থাপন করা হয়। তুষারবৃত্ত হিমালয়ের কোলে এবং মন্দাকিনী নদীর তীরবর্তী স্থানে অবস্থিত এই মন্দির এবং এই রকম পরিবেশের জন্য সকল মানুষকে মুগ্ধ করেছে। আর একটা আশ্চর্যের বিষয় হলো 2013 সালে বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহরের প্রচুর ক্ষয়ক্ষতি হলেও মন্দিরের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তো আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে কেদারনাথের কিছু তথ্য তুলে ধরলাম। তোমাদের ভালো লাগলে লাইক করবে। লাইক করলে আমি আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো। তো অবশ্যই লাইক করবে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।